তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি। তো আজকে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে 8:30 বাজে, পুরো 8:30 বাজে। তো এখন আমি কোথায় বসে রয়েছি দেখতে পাচ্ছো? তো এখন আমি বসে রয়েছি হচ্ছে আমাদের রান্নাঘরের বারান্দার এই সিঁড়িতে। বাবাই মিষ্টিকে সবে সবে ওদের স্কুলে বাসে তুলে দিয়ে এসে এখানে বসে পড়লাম। এনার্জি নেই মনে হচ্ছে। তো এখনো দাঁত ব্রাশ হয়নি, এখন দাঁত ব্রাশ করবো। আর সকাল থেকে জল খেতে পারিনি, গলাটা শুকিয়ে যাচ্ছে। আমরা তো কেনা জল খাই, তো কেনা জল ঘরে শেষ হয়ে গেছে। আর আমাদের কলের জল খাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের কলে নতুন ধাপা বাটি লাগানো হয়েছে, জলের কালারটা খারাপ, ওই কারণে আরো জল খাওয়া হয়নি আর কি। তো এখন জল আনতে গেছে, তো জল নিয়ে আসবে, তারপরে জল খাবো। তার আগে বিরাজটা করে নেবো আর কি। আর সকালে আজকে রান্না করেছি রোজকারের মতো। বাবাই মিষ্টি স্কুলে যায়, আমাদের তো ভাতই হয় সকালে না। তো আজকেও রান্না করেছি উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁঠালের দানা সিদ্ধ আর হচ্ছে বেগুন সিদ্ধ, এটা তো করেছি। আর বাবাই মিষ্টিকে আজকে আমি শর্টকাট টিফিন দিয়েছি, কোনো ঝামেলা নেই। ভাত, পেঁয়াজ, লঙ্কা, আলু, ডিম দিয়ে ভেজে দিয়েছি। তো এটা আমার মিষ্টিমা জানে না, মিষ্টিমা জানলে কেননা নিত না। তো যাই হোক, আজকে খুব দেরি হয়ে গেছিল। আর বাবা মা তো নেই, রূপালী আর আমি এখন সংসার সামলাচ্ছি, তাই না? ওই জন্য একটু সকালে এক্সট্রা কাজও ছিল রান্না বাদে, ওই জন্যই রান্না করতে একটু দেরি হয়ে গেল। ওই জন্য তাড়াহুড়ো করে কি করব, টিফিন ওই ভাত ভেজেই দিলাম আর কি। আর এখন বাবাই মিষ্টির বাড়ি আসতে 4:30 বেজে যাচ্ছে। এখন ওদের ছুটি হচ্ছে খুব সম্ভব 3টে, না হয় 3:20, এই টাইমে ছুটি হচ্ছে। আর বাড়ির থেকে তো স্কুলটা অনেকটা দূর, ওই জন্য আসতেও দেরি হয়ে যাচ্ছে। তো যাক, আজকে আর বাবাই পড়া নেই, কালকে পড়া ছিল। বাবাই কালকে রাত্রেবেলায় 8টা বেজে গেছে ওর বাড়ি আসতে, পড়ে টোড়ে। তো যাক, আজ যেটা বলছিলাম, সকালবেলা খুব তাড়াহুড়ো ছিল, ওই জন্যই ভাত করেছি। আর দুপুরবেলা আজকে করব সকালে যেটা তোমরা বন্ধুরা খাও, সেটা আজকে আমরা দুপুরবেলায় খাবো। সকালে মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি খাবো। দুপুরবেলা ঘুগনি করব। আর কালকে আমার দেওর চিকেন নিয়ে এসেছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছে রূপালী। চিকেন দিয়ে আর মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করব দুপুরবেলা, জমিয়ে খাবো সকালের খাবার দুপুরবেলা। লুচি অবশ্য আমার অত বেশি ভালো লাগে না, ঘুগনিটা আমার খুব প্রিয়। তাও টাইট ঘুগনি আমি পছন্দ করি না, আমি একটু ঝোল ঝোল ঘুগনি, মানে স্যুপ ঘুগনি খেতে বেশ পছন্দ করি। তা কিরম ঘুগনি করব জানি না এখনো। তো যাই হোক, ঘুগনি খাবো আর লুচি। আর সেই সঙ্গে রূপালী বলেছে, দিদি এত দুধ আমাদের তো থাকবে এখন, তো একটু সুজি করলে হয় না? তো আমি বলেছি আমার সুজি খেতে ভালো লাগে না, সেমাই করবো। তো সেমাই করবো দুপুরবেলা, সেমাই, লুচি আর ঘুগনি। আর হচ্ছে সেই সঙ্গে কতগুলো ভাতও করে রাখবো, দেখি ভেবেছি। তাহলে রাত্রে আর কোনো ঝামেলা নেই, বিন্দাস মজার। এখন তো বাবার মা নেই বাড়িতে, সংসার রূপালী আর আমার আজাদ, কোনো ভয় তুক নেই। আমরা এখন মুরব্বী। তো যাই হোক, সকালবেলা আমাদের তো অনেক পটলের জমি, ফুল ছোঁয়াতে হয়। তো রূপালী আমার দেওর মিলে পটলের ফুলগুলো ছোঁয়া এসেছে আর কি। আমি অবশ্য সেরকম পারি না, আর আমি যাইও না। তো রূপালী মাঝে মাঝে যাই, রূপালীই গেছিল। তো যাক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম। ও আমার পাশে যে ছিল তোমাদের দেখাই, দাঁড়ো। এই দেখো বিউটি কুইন। আচ্ছা, এরকম কে? ময়না, তোর নাম বল। আমার নাম মাইনা। তোর ইউটিউব চ্যানেলের নাম বল। বৃষ্টি মন্ডল। ওর একটা ইউটিউব চ্যানেল আছে। ও অল্প দিনে, ও মাত্র 3 মাস চ্যানেল খুলেছে, শর্ট ভিডিও করে আর দুটো একটা ব্লগ ভিডিও করেছে। তো ভীষণ উন্নতি হয়েছে, ভীষণ উন্নতি হয়েছে। এই অল্প কয়দিনে ও 700 সাবস্ক্রাইব হয়ে গেছে। আর ওয়াচ টাইম কতটুকু হলো বল? ফার্স্ট টাইম ওই 300-400 মতো মনে হয়েছে। ওয়াচ টাইমটা 300-400 হয়েছে। তো ও সত্যি এত ছোট মানুষ হয়ে, ও হচ্ছে আমার বাবাইয়ের বয়সী আর কি। তো তুই কিছু পড়িস ময়না? ও ময়নাই যে 10-এ, আমার বাবাই 9-এ। তো যাই হোক, একটু ক্লাসের ডিফারেন্স হয়ে গেছে। তো ও ভীষণ পড়াশোনার ফাঁকে ফাঁকে ওর ইউটিউব চ্যানেলটা কি সুন্দর গ্রো করছে, দেখেছো? ছোট মানুষ হয়ে। তো ও এত অল্প দিনের ভীষণ উন্নতি, ভীষণ উন্নতি। ও শর্ট ভিডিও করে বেশ সুন্দর সুন্দর। বন্ধুরা তোমরা দেখতে পারো ও চ্যানেলটা। বৃষ্টি, কি বললি? বৃষ্টি মন্ডল। বৃষ্টি মন্ডল। দেখেছো কি সুন্দর দেখতে? ওর হচ্ছে আমাদের বাড়ির অপোজিটে ওর মাসি বাড়ি। তো ও আগে এখানে থাকতো, তো এখন আর এখানে থাকে না, এখন ওদের বাড়িতেই থাকে। ও মাঝে মাঝে এখানে বেড়াতে আসে, ছোট্টবেলার থেকে এখানে থাকতো আর কি। তো ও হচ্ছে একজন বড় ধরনের ইউটিউবার হয়ে গেছে। ইউটিউবার নাকি? না গেছে ইউটিউবটা। না হবে। তো বন্ধুরা, ওর খুব দুঃখ, ছোট মানুষ এত কষ্ট করে ওর চ্যানেলটাকে দাঁড় করাচ্ছে আর কি। কিন্তু ওর মানে চ্যানেলে দুটো বড় ধরনের স্ট্রাইক এসেছে, আর 3টে স্ট্রাইক আসলে তো চ্যানেলটা ভ্যানিশ হয়ে যায়, তাই না? তো খুব চিন্তার বিষয়। তো আমি ওকে বলছি যে ওই চ্যানেলটা ওইরকমই থাক,
তোর ওটা আর কিছু করতে হবে না, নতুন করে আরেকটা খুলে ফেল, তাই না? তাহলে কি হবে, ওর ওই চ্যানেলটা ওইরকম থাক, যদি কোনো স্ট্রাইকার না আসে তাহলে তো চ্যানেলের সমস্যা নেই, ওটাও মাঝে মাঝে ছাড়বে। আর তাছাড়া নতুন করে আরেকটা ছেড়ে দিল তো চ্যানেলের উন্নতি আছে, আবার উন্নতি হয়ে যাবে, তাই না? আগে ওর ভিউজ হতো 9,000, তাই তো 9,000, 4,000, 5,000, কিন্তু এই স্ট্রাইক আসার পরে ওর ভিউজ অনেক অনেক কমে গেছে। কত আসছে এখন? এখন 100-র উপরে আর যাচ্ছেই না। 100-র উপরে আর যাচ্ছে না বলছে। খুবই সমস্যা সত্যি, এত কষ্ট করে ভিডিও করে তারপরে যদি কিছু হয়, বন্ধুরা তোমরা তো জানো আমরা তো ইউটিউবাররা যাদের মনি অন হয়নি তারা আমরা তো প্রচুর খাটছি বলো, এই খেটে তারপরে যদি এত সর্বনাশ হয় কার মাথা ঠিক থাকে বলো তো? তো খুব কষ্ট পাচ্ছিল, তাই ওর সঙ্গে আমি একটু গল্প করছিলাম আর কি। ও কবে এসেছিস ময়না এখানে? আমি এসেছি কালকে বিকালবেলা। ও এসছে কালকে বিকালবেলা। তো নাও বন্ধুরা, ওর সঙ্গে একটু গল্প করি। দেখো সাপ ঘুরে বেড়াচ্ছে, আমরা সাপ পুষেছি, তোমাদের দেখাই, দাঁড়াও বন্ধুরা। ভেবেছিলাম তোমাদের সাপ দেখাবো, কিন্তু সাপের ভিডিও আমি করেছিলাম, তো সাপ দেখে আমার এত ভয় করে যে আমি ভিডিওটাই অন করিনি, কাজেই তোমাদের সাপ আর দেখাতে পারলাম না। সে পালিয়ে গেছে, আবার কখনো আসবে তোমাদের দেখাবো। তো আমি ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও যে সেটা হচ্ছে না সেটা আর বুঝতে পারিনি। আমার এত ভয় করে, বুকের মধ্যে এত কাঁপে, কাজেই আর মানে ভিডিওটা হয়নি। তো যাক, তো না বন্ধুরা, পরে আবার আসছি তাহলে। তোমাদের সঙ্গে কথা বলার পরে আমি আর রূপালী কি কাজ করেছি দেখো। মিকুকে স্নান করিয়েছি আজকে, নিচে তাড়াহুড়োর জন্য আর উপরে যায়নি, শ্যাম্পু আনতে নিচের থেকে সাবান দিয়ে, ডেটল সাবান দিয়ে স্নান করিয়েছি। আর একে তো করিয়েছি, এই সঙ্গে মোটর চালিয়ে রূপালী জল দিয়েছে, আর আমি এই যে গরুগুলোকে গা ডলে ডলে স্নান করে দিয়েছি, গরুর ঘর পরিষ্কার করে দিয়েছি। দেখো বাছুরটাকে স্নান করানো কমপ্লিট। একেবারে শাশুড়ি মা আর শ্বশুর বাবা বাড়ি নেই বলে আমরা কোনো কাজে খামতি রাখছি না। তো এদেরও স্নান করানো কমপ্লিট। সকালবেলা এদের 2-3 বার খেতে দেওয়া হয়ে গেছে, দুধ ভাতটা একবার হয়ে গেছে, আর বিচুলি খাবার একবার দেওয়া হয়েছে ঘাস দিয়ে, আর এখন আবার বিচুলি দিয়ে দেবো। আর সেই সঙ্গে যে এটাকেও স্নান করে দিয়েছি, স্নান করিয়ে গা মুছিয়ে দিয়েছি। দেখো এরা দুইজন দেখো তো পান চাবাচ্ছে, দেখো এখন একটু খেতে দেবো। সকালে যেগুলো খেয়েছে এরা এরকম পান চাবিয়ে চাবিয়ে হজম করে। তো যে বন্ধুরা জানো তো ভালো কথা, আর যারা জানো না তাদের বলছি, দেখো ওর মাও করছে, দেখো পান চিবোচ্ছে। অ্যাকচুয়ালি ওটাকে পান চিবনি বলে না, মানে জাগর কাটছে। জাগর কাটা মানে এরা হচ্ছে যে খাবারটা খেয়েছে সেই খাবারটা আবার পেটের মধ্যে থেকে নিয়ে এসে মুখে নিয়ে এসে সেইগুলো এবার চিবোচ্ছে। প্রথমে হচ্ছে গিলে গিলে খায়, তারপরে পেটের মধ্যে থেকে বের করে গালে নিয়ে এসে চাবিয়ে চাবিয়ে সেইগুলোকে পেশাই করে আবার পেটের মধ্যে দেয়। ওই জন্য ওদের সবসময় একভাবে খেতে দিতে হয় না, এক টাইম রেস্ট দিতে হয়। রেস্টের টাইমে ওই খাবারগুলো ওরা হজম করে। দেখো এখন কিন্তু খাবার খাচ্ছে না, তবু ওই যে খাবার খাওয়ার মতো চিবোচ্ছে, শুধু ওই কারণেই। মানে এটাকে বলে জাগর কাটা আর কি আমাদের ভাষায়। তো এখন ওদের আবার খেতে দেবো, আমি বস্তা ভর্তি করে নিয়ে এসেছি, ঘাস বিচুলি খেতে দিয়ে দিই। সকাল থেকে সেভাবে বাসনগুলো ধোয়া হয়নি, তো গরুগুলোর কাজ মিটিয়ে এখন চলে আসলাম। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আজকেও এক গাদা বাসন। তো ইদানিং আর কল চেপে চেপে ধুচ্ছি না, ওই জল দিয়েই ধুচ্ছি। তো এই জল দিয়ে ধুতে গেলে একটু সমস্যা হয়, ভিজে যেতে হয় এই আর কি। তো যদি আবার বালতিতে ভরে নিই তাহলে তো আবার ঠিক আছে, কিন্তু বালতিতে ভরে নিলে আমার আবার ঠিক সুবিধা হয় না, ওই জন্য আমি এইভাবেই ধুই আর কি। তো ধুয়ে তারপরে দুপুরে রান্নাটা গোছগাছ করে শুরু করে দেব। এখন বাজে 10:30। এই যে আমি একটু লিকার চা করছি। আমাদের তো এখন দোকান ঘরের ইট গাঁথার কাজ চলছে, তাই না? তো মিস্ত্রিদের দেব। এই যে করছি লিকার চা। আর এদিকে এই দেখো ঘুগনি করব, মটর ভিজিয়ে রেখেছি, কুকারে সিটি দিয়ে নেব। তো চাটা তো হয়ে গেছে, এখন আমি চাটা দিয়ে আসি। এই দেখো চা নিয়ে রেডি, কাপ নিয়ে যাচ্ছি, এই যে বিস্কিট নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ঢেলে দেবো। এই যে হচ্ছে চা, তো দিয়ে আসি।
তো বন্ধুরা, আমি তো মিস্ত্রি দিয়ে চা দিয়ে আসলাম, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। তো আজকের ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছিল, 20 মিনিট হয়ে যাচ্ছিল। তো ওটা দেখেই আমি আমার ব্লগটা 2 পার্ট করে দিলাম। আজকে 10 মিনিট দেখাবো আর কালকের ব্লগে 10 মিনিট দেখাবো, যেহেতু আমার বড় ভিডিও বেশি ভালো লাগে না, তাও কোনো কোনো দিন হয়ে যায়। তো আজকে একটু বেশি বড় হয়ে গেছে, 20 মিনিট হয়ে যাচ্ছে আমি ভিডিওটা এডিট করতে বসে দেখি। তার জন্যই আজকে 10 মিনিটের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাদ বাকি পর্ব আমি কালকে দেখাবো বন্ধুরা। তো এখানেই শেষ করছি আজকের ব্লগ। জয় রাধে 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 বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।